আলোচিত 7 মার্ডার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন ছিলেন ট্রাক ড্রাইভার। চাকা চুরির দায়ে বেধড়ক পিটুনিও খেয়েছিলেন। কিন্তু নারায়ণগঞ্জের মাফিয়া হিসেবে পরিচিত শামীম ওসমানের আশীর্বাদে নূর হোসেন হয়ে ওঠেন ত্রাসের এক নাম। পরিণত হন স্বৈরাচারের দোসর শামীম ওসমানের ডান হাতে। নারায়ণগঞ্জে অপরাধের এক রাজত্ব কায়েম করেন। কিভাবে একজন ট্রাক ড্রাইভার থেকে নূর হোসেন হয়ে উঠেছিলেন ক্ষমতাধর নেতা ও নানা অপরাধের মাস্টারমাইন্ড। সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকার মৃত হাজী বদরউদ্দিনের ছেলে নূর হোসেন। 6 ভাইয়ের মধ্যে নূর হোসেন তৃতীয়। তার বাবা দাদা বহু জায়গা জমির মালিক হলেও তেমন শিক্ষা না থাকায় শখ করেই গাড়ি চালক হওয়ার ইচ্ছা পোষণ করেন নূর। গাড়ি চালানো শিখতে 90 দশকের আগে সিদ্ধিরগঞ্জের আব্দুল মান্নান কন্ট্রাক্টের ট্রাক হেল্পার হিসেবে কাজ করেন। এভাবেই শুরু তার কর্ম। হেল্পার থেকে শিখে নেন ট্রাক চালানো। এসব তথ্যই উঠে এসেছে গণমাধ্যমে। স্বার্থের প্রয়োজনে বিভিন্ন সময় রাজনৈতিক দল পাল্টান নূর হোসেন। তবে যে দলের হয়েই ইউনিয়ন পরিষদ নির্বাচন করতেন না কেন, কাজ করতেন শামীম ওসমানের হয়েই। 1992 সালে চেয়ারম্যান নির্বাচিত হয়ে নূর হোসেন গড়ে তোলেন এক সন্ত্রাসী বাহিনী। এরপর পরিবহনের নিয়ন্ত্রণ, জায়গা জমি দখল, শিল্প কারখানায় চাঁদাবাজি, শীতলক্ষ্যা নদীর তীর দখল করে পাথর আর বালুর ব্যবসা নিয়ন্ত্রণে নেন নূর হোসেন। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন 4-2 জোট ক্ষমতায় আসলে সপরিবারে ভারতে পালিয়ে যান। তাকে গ্রেফতার করতে ইন্টারপোলে জারি করা হয় ওয়ারেন্ট। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফ্যাসিস্ট হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের লেখা অতি জরুরি উল্লেখ করা একটি চিঠি পাল্টে দেয় নূর হোসেনের জীবন। চাঞ্চল্যকর 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে মেয়র মর্যাদায় পৌরসভার প্রশাসক পদে বসাতে এলজিআরডি মন্ত্রীকে তিনি এ চিঠি দেন। 2009 সালের 8 জুন লেখা এই চিঠির কারণে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড ওয়ারেন্ট থেকে নূর হোসেনের নাম বাদ পড়ে। এরপর শামীম ওসমানের হাত ধরেই নারায়ণগঞ্জে শুরু হয় নূর হোসেনের অবৈধ ব্যবসা। প্রকাশ্যে ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা অবাধেই করতেন নূর। সিদ্ধিরগঞ্জ থানা থেকে মাত্র 2 কিলোমিটার উত্তরে শিমরাইল আন্তজেলা ট্রাক টার্মিনাল। পূর্বাঞ্চল থেকে আসা ঢাকামুখী সব মাদক পরিবহনই এ টার্মিনালকে নিরাপদ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করত। প্রতিদিন হাত বদল হওয়া অন্তত 10 ট্রাকের প্রতিটির বিপরীতে 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত চাঁদা নিতেন নূর হোসেন। এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বেশ কিছু গণমাধ্যমে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে নূর হোসেনের এই অবৈধ সাম্রাজ্য চলছিল বেশ আরামেই। তবে আলোচিত 7 মার্ডার মামলা কাল হয়ে দাঁড়ায় তার জন্য। দণ্ড হয় ফাঁসির। সে সময় তার পরিবারের সদস্যরাও খুন খারাপিতে জড়িয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, জেলে থাকলেও নূর হোসেনের অবৈধ সাম্রাজ্য চলছিল বেশ ভালোভাবেই। আর ফ্যাসিস্ট হাসিনার প্রিয় ভাজন শামীম ওসমানের ডান হাত হওয়ার কারণেই হয়তো আওয়ামী লীগের সময় ফাঁসির রায় কার্যকরের বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছিল। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।